মাইক নিয়ে বিশাল আকারে সেখানে আলোচনা। বিডিআরের যিনি কমান্ডার মাঝখানে বলছি, উনি এসে জানাচ্ছেন যে পাশে একদম ইন্ডিয়া, ইন্ডিয়া দেখা যাচ্ছে। এপাশে ইসামতি নদী, নদী তো ভারত সরকার নদী শেষ করে দিয়েছে। তা বলছে নো ম্যানস ল্যান্ড একটা আইন আছে, ওর প্রাইভেট নিয়ে গেছে, আবার মোটরসাইকেল হরদম গিয়েছে। তা বলছে আলোচনা তো করছেন, আমি তো জানেন আল্লাহকে ছাড়ার জন্য কাউকে ভয় না করি, আলোচনা তো চলছে সেইভাবে। তা বলছে নো ম্যানস ল্যান্ডের কাছে তো অন্তত আমি তো আলোচনা আসতে করবো না, কারণ এখনো বলে আসলাম আগে 5 জন এক জায়গায় বসতে পারতাম না, ঠিক না বেঠিক? আজকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, সুযোগের সৎ ব্যবহার করা হবে, ঠিক কিনা? কোনো ছাড় হবে না। তা বলছে অন্তত গাড়িগুলো সরাই ফেলেন। গাড়িগুলো সরাই ফেললাম, আমরা শৃঙ্খলা ভালোবাসি, একদম ভারতের কাছে। তো সেই জায়গাতে আসছি, আর এখানে তো কি আমার প্রিয় জায়গা। আমি এখানে আমাদের কাদের সাহেব, ওনার মাঠ কবর সামনে। মৈতার ভাই কে? মৈতার ভাই এই পুলিশে চাকরি করত। আপনি যে আপনার ভাই, যা হোক আমি ওটা পরে বলি। আমাদের এই ইউনিয়নের বাংলাদেশ জামায়াত ইসলামী, এইটা আগে মানুষ খারাপ চোখে দেখতো, এখন মানুষ যত্ন করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমাদের সেই প্রাণ প্রিয় সংগঠন, এই সংগঠনের দীর্ঘদিনের দায়িত্বশীল এবং সুনলি সুনলি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ তিনি আমির হয়ে যাবেন। বলেন আমিন। আমাদের সেই প্রিয় ভাই জনাব হযরত মাওলানা আবু বাকার, বক্কর বলবেন না, আবু বাকার দামাত বারাকাতুহুম আল আলিয়া। আরো আছেন আমাদের একজন মুজাহিদ ইমাম, আমি গতদিনে তার আলোচনা শুনছিলাম। ইমাম তো আছে, আহারে আমি জোরে কথা কেন বলি, গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় মুজাহিদ ছিলেন, আজামুল মুজাহিদিন। আলেমরা বসবেন, সবচাইতে গ্রেটেস্ট পাওয়ারফুল শক্তিশালী মুজাহিদ ছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সময় পাবো না তাই বলছি, বুখারী হাদিস, মাসিরাতা শাহরাতেন, নবীজি যখন যুদ্ধের পোশাক পরতেন 1 মাসের রাস্তার ভিতরে সমস্ত কাফের বেঈমানের অন্তরে কম্পন সৃষ্টি হতো। সুবহানাল্লাহ। আমরা এমন হুজুর এই বলি নেই, ঠিক কিনা? বসবেন মুজাহিদের কায়দায়, চলবেন মুজাহিদের কায়দায়। আমিন বলেন। আমিন। তো এই মুজাহিদ ইমাম সাহেব আমার খুব আল্লাহ আজকেও আমার একরাম করেছে। বস হুজুর আপনার ভালো লাগে, কেন লাগে তা বলতে পারবো না। আমাদের মাওলানা জুলফিকার না মাস্টার, জুলফিকার মানে জানেন? আহারে জুলফিকার ছিল রসুলের তরবারি। জুলফিকার এমন তরবারি, 2 দিকে ধার, যেমনি মারবে সেমনি কাটবে। রাজাকার বলেন, ইসলাম বোঝেন না তাই। রাজাকার আমরা ঠিকই ছিলাম, এই ভারতের আগ্রাসনবাদী নীতির কারণে। বোঝা গেছে? এই মুশরিক ভারতের সংস্কৃতি, ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে কোন মুসলমান আপোষ করতে পারে না। তাই আমরা রাজাকার হয়েছি। অন্য কোনো দোষ আছে? আহা, আল্লাহ আমাদের হিদায়াত করুন, বলে আমিন। তো আমাদের এই বাহরুম উলুম মাদ্রাসার সুযোগ্য শিক্ষক, সেও মুখলেস মানুষ। আর আমার সামনে আমি আর ভাই অ্যাড্রেসে যাব না, মহাগ্রন্থ কোরআন হাতে রয়েছে, আমার ভয় করে। আল্লাহর কালাম থেকে যেন বেশি বেশি কথা বলতে পারি, বলে আমিন। সামনে বসা, আল্লাহর কোরআন হাতে করে বলছি, রসুলের টাটকা বাণী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন এখানে যারা আছেন সবাই বেহেশতের জীবন্ত মেহমান, হয়নি? সুবহানাল্লাহ। ইমাম সাহেব মুখ গোল হবে না? সুবহানাল্লাহ। না না, ঠোঁট খোলেন, অক্ষরে মাত্রা ছিল, ঠিক যে অক্ষর যেখানে উচ্চারিত হয় সেখানে যাবে। এটা কোরআনের ক্লাস, আমি ওই পাইকুড়ি অস্কারের মধ্যে নেই। আমি কালকে বলেছি আমি কোরআনে দাস করব,
ওই যে অনুবাদ করে গেলাম, ব্যাখ্যা করে গেলাম, শিক্ষাই নো। এই জায়গায় স্টিল নাও ইউ হ্যাভ টু চেঞ্জ, উই হ্যাভ টু চেঞ্জ। আপনার জীবন এখানে পরিবর্তন করা লাগবে। এর নাম কোরআন, ঠিক কিনা? আমি সবাই এখন জীবন্ত বেহেশতের বললাম মেহমান, কিন্তু আওয়াজটা সুন্দর করলেন না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইস মাকাম में सुबहान अल्लाह की बदल से आवाज से अल्हम्दुलिल्लाह कहना কি জরুর থা। এই জায়গায় তো আলহামদুলিল্লাহ পড়তে হবে। কোনটা পড়বো তা যদি না জানেন তো সমস্যা। বাথরুমে দোয়া যদি মসজিদেই পড়েন হবে? এখানে তো বলবেন আলহামদুলিল্লাহ। সুন্দর হয়েছে, গুড বেটার বেস্ট, আরো সুন্দর করতে হবে আলহামদুলিল্লাহ। আল্লামা সাইদি ने স্তরে মেরি শিকায়া, সাইদি সাহেব এটা আমার শিখাইছেন আলহামদুলিল্লাহ। ভাই আদরের সাথে বসেন। মাজুর তো মাজুরকে নিয়ে ছাড় হয় জি। এখন আমি সব ভাইকে সালাম জানাচ্ছি। নবীজি ৩ বার সালাম দিতেন। সালাম একটা বিরাট বড় দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা আগের দিন ওই পড়ায় ছিলেন, কিছু আলামত পেলাম। সালাম শিখতে হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবরা এই কায়দায় বলে। আরবদের আমি নিজে সাক্ষী। বিশেষ করে আলেমদের তাদের কথার ভিতরে নূর আছে। আবু বকর ইমাম সাহেবরা কিরাত পড়ে, মানুষ কান্দে, এমনি কান্দে। আমরা শুকনো কিরাত পড়ি, কিছু মনে নেবেন না। আর তারা অর্থ বোঝে। এবং আরব, আমি তো আরবে আল্লাহ লিখেছেন, আলেমদের তাকওয়া অনেক বেশি, তাকওয়া অনেক বেশি। আমি সময় পেলি বলবো। এই জন্য যখন কিরাত পড়ে, আমি তো ঈশান নামাজের সময় আহারে কোরআন পড়তে পড়তে এত সুন্দর তেলাওয়াত, আল্লাহর ঘরে বসে বলছে, আমার দিল আর এখানে থাকে না, কি তেলাওয়াত। এবং উনি ওই ইন্নাল্লাযিনা ক্বালু রব্বুনাল্লাহ এ আয়াত পড়তেছি, ইমাম সাহেবের কিরাত বন্ধ হয়ে গেল। দম বন্ধ করে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলেন। সাহাবারা কাঁদতেন, রাসূল কাঁদতেন। আরে ভাই, এই জন্যে এইসব কন্টাক্ট করে বক্তা আনবেন না। নিয়াতে গোলমাল তো আমলে গোলমাল, ঠিক কিনা বলেন? আল্লাহ, ইনশাল্লাহ সালাম তো দিলাম, আর উত্তর দিয়েছেন। তা আমি আর একবার দিতে বলেছি কি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ইনশাআল্লাহ নড়ি ঝুড়ি বসেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া করতে হবে। আল্লাহ, আমি এত মজা লাগছে ভাই, যেখানেই যাচ্ছি আলহামদুলিল্লাহ, সবাই সাড়া দিচ্ছে। তাতে আমার ভিতরে ইতমিনান এসেছে। বলেন আমিন। আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। ইসলাম উইল গো টু, কোরআন উইল গো টু পার্লামেন্ট। এবার ইনশাল্লাহ কোরআন পার্লামেন্টে যাবে, কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। লিখে রাখেন, ঢেউ উঠে গেছে। শোনেন, যখন উত্তাল তরঙ্গমালায় যত বড় মস্তান হোক, যখন বাদ দিতে আসে, স্রোতের মোকাবেলা করা কঠিন আছে, ঠিক কিনা? আছিয়ে প্রবল স্রোত দেখা দিয়েছে। অতএব আল্লাহ রাস্তায় বলছি, দল বেদল নেই। এজ এ মুসলিম হিসাবে আমি কষ্ট করছি এখানে বিড়ি থানা। এজ এ মুসলিম হিসাবে আমার আসল পরিচয় আমি মুসলমান, নট বিএনপি, নট আমলি। আসল পরিচয় মুসলমান। আল্লাহর কালাম পার্লামেন্টে যাবে, এই ব্যাপারে আল্লাহ আপনার উচিত চোখের পানি ফেলি কান্দা। আর যদি এটা হেড করেন, বিরোধিতা বলছি না, মনে মনে যদি এটাকে আপনি আহারে, এইটাকে যদি আপনি অনিচ্ছা, মুখে বলছেন না কিন্তু মনে মনে অনিচ্ছার একটা ভাব আছে যে ইসলাম ক্ষমতায় গেলে তো আমাদের তো বুঝে নেন 100 বার। আজও আমির জামাত কালকে বলেছে, 5ই আগস্টের পরে আজও পর্যন্ত একটা ইসলামী সংগঠনের কর্মী আল্লাহ কারো জমি দখল করেছে, আল্লাহ কারো কাছে পয়সা মেরেছে, একটা রেকর্ড নেই। এই জন্য মালিকের রহমত এসে গেছে, সবাই চাচ্ছে যে ইসলাম ক্ষমতায় যাক।
ইসলাম যদি কেউ না চায় হাতে কোরআন, যদি কেউ কোরআন ক্ষমতায় যাক এটা না চায় মুসলমান থাকতে রাসূল হাদিস মুসলিম আল কোরআন হুজ্জাতুন লাকা আওলাই, কোরআনের পক্ষে না বিপক্ষে, কোরআনের বিপক্ষে চলে গেলে রাসূল বলেছেন কোন নবীদের সুপারিশও কাজ হবে না। অতএব এম ইন লাইফ আওয়ার এম, আমাদের লক্ষ্য ঠিক করতে হবে। হ্যাঁ, ওই আমি কিস্সা কাহিনী বলিয়ে আরে হাসি খুশি করিয়ে ওই সময় নষ্ট করা বক্তা আমি নই। তবে দোয়া করেন আল্লাহ যেন সাহায্য করে। আমার কোনো ক্ষমতা নেই ভাই। আল্লামা সাইদির মতো লোক এই কথা বলতেন, আমি বলতে পারি না, আল্লাহ বলায় তাই বলি। আল্লাহ বলালে ভুলেই গেছে, আল্লাহ বলালে তাই বলবো। সুবহানাল্লাহ বলেন। একে বলে ইলমে লাদুনি। আল ইলমু, আমার কথা বুঝতে সমস্যা আছে? আমার মাঝে মাঝে আবার ওই বোঝেন তো জজবা উঠে যায়। যদি মনে করেন যে হুজুর কথা সমস্যা আছে তো আমাকে বলবেন। আরে জজবা কোরআন তো জজবাই ভরা, কোরআন জজবাই ভরা। ইন্নাল কুব্বাতা লিল্লাহি জামিয়া, একাধিক জায়গা আছে। আপনি প্রধানমন্ত্রীতে কি হয়েছে, আপনি আমেরিকা ভারত মোদি কি হয়েছে, আল্লাহ বলছেন সব শক্তির উৎস আমার হাতে। যিনি জনগণ শক্তির উৎস, এটা কোরআন বিরোধী কথা, এটা শিরকের কথা। একবার ভেদ একবার বমি থাকলে তোমার জমা জমি। আহারে, আল্লামা সাইদি বলতে নাকে সেতা পেটে ময়লা, উনি আবার ক্ষমতার উৎস। আর ইমান সহি করেন আকলি দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিসটা প্রায় সবাই জানে। ইমান সহি করো, আমল অল্প হলো মেহেরবান আল্লাহ মুক্তির রাস্তা বলে দিবেন। আল্লাহ বলেন, আল্লাহ কেউ শিখতে হবে। আল্লাহ মহাব্বতের ঢেউ উঠে, মহাব্বতের ঢেউয়ের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ, আল্লাহ বলে ৭০ বার বলে। কি বলছিস বল। সুবহানাল্লাহ। আমি হাতে নাতে পেয়েছি দুনিয়ার মা, মাকে যদি সন্তান মায়ের মতো ডাকতে পারে, ও আমার মা, ও মা, কি মা বলে বাবা কি বলছিস। সুবহানাল্লাহ বলেন। আর বুখারী হাদিস, তামাম পৃথিবীর শুধু মা না সমস্ত মাখলুকের দয়া এক জায়গায় করলো আমার আল্লাহর দয়ার সামান্য সমান হবে না। এই জন্য ইসলামী কবি বলেছেন, বনে থাকে বন বাদুড়ে, বাচ্চা থাকে কোলে, ঝড় ঝাপটা যত আসুক দেয় না তারে ফেলে, হইয়া সন্তান মরিয়া গেলে না বলিলে বাপ, চিরকাল থেকে যায় বাপের মনে তাপ। হ্যাঁ, আমার আল্লাহ বড় দয়াবান, কেউ টেনশন করবেন না। হাতে কোরআন সূরা জুমার আছে, আল্লাহ সবাইকে মাফ করে দেবে। আমি নিজে পড়েছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তবে আপনাকে ইউ শুড বি, অথবা ইউ হ্যাভ টু চেঞ্জ, আপনাকে পরিবর্তন হওয়া লাগবে। আমান তাবা, আমি আমির হামজার কায়দায় কিছু ভূমিকা বলতেছি। শুধু তওবা করেছি নো, শুধু তওবা হবে না। কোরআন বলেছে আমান তাবা ওয়া সালাহা, তওবা করে এবং নিজেকে সংশোধন করে। হ্যাঁ হুজুর আপনার কথা ঠিক, কিন্তু তাল গাছ ছাড়বো না। আর আমারে বলিছে ওয়াজ হুজুর আপনার কথা তো ঠিক, একটা দল করি তো একটা পদে আছি, এটি ছাড়া যাচ্ছে না। আহারে, তুমি যেই বললানি আই এম এ লিডার অফ অমুক দল, কবরে কান ফাড়ি করা চর মারা দিকেন। হ্যাঁ, সব জায়গায় কি লিডারই চলে? আর্মি দেখি না, আর্মি শাসন। এই জনগণ ডান্ডা কেন ডান্ডা লাগে যখন আর্মি শাসন আসে, নেতা গোতা সব কি ঘরের মধ্যে ওঠে। আর্মিদের মায়ের জানে কি মায়ের, ঠিক কিনা? গোপালগঞ্জে মায়ের একটা দিয়েছে, আমার নিজের কানে শোনা। শুধু রাত্রি দুলা ভাই বড় ভাই ভাই কি করিছে, এই জন্য ডান্ডাও লাগে, ঠিক কিনা বলেন? তাই বলছি আপনাদের ভূমিকায়। আর আজকে একজন বলছে, খুব বড় মাপের শিক্ষা অধিদপ্তরের লোক বলছে, আপনি জামাত করেন? না লাই মনে করছে পিসা ভালো লোক, পাগড়ি দিয়েছে, এই পাগড়ি প্রয়োজনে আমার মাথায় শক্তিশালী, ঠিক কিনা? দুর্বল ভাববেন না, ঠিক কিনা বলেন?
হুজুর মানুষ বলে আপনার কাছে যে অস্ত্র আছে তার চেয়ে আমাদের কাছে কঠিন অস্ত্র আছে, ইমানের অস্ত্র, ঠিক কিনা? একটা মারলি 4টি ফেল দেবো। বোঝা গেছে? মারামারি করবো না, ইসলাম বিজয়ের জন্য। ইসলাম বিজয় হবে যদি কেউ ভূমিকায় বলছে আল্লাহ সাক্ষী, ইসলাম বিজয়ের পথে এই ওলিয়া উলিয়ার দেশ, আলেমদের দেশ, মুসলমানের দেশ যদি কোরআন বিজয়ের পথে কেউ বাধা দেয়, একটা যদি আমাদেরকে আঘাত করে, 2 গুণ 3 গুণ আঘাত করা হবে। সাহাবা কেরাম করেছেন না? এক খালিদ বিন ওলীদ মুতার যুদ্ধে কয়খানা 9খানা তরবারি ভেঙেছে। বলেন সুবহানাল্লাহ। এটাই বড় আমল। আজকে সাবজেক্ট আপনারা দিয়েছেন, একাধিক সাবজেক্ট। সবচেয়ে বড় আমল হইল এই কোরআন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য জান বাজি রেখে, জান মাল উজাড় করে ময়দানে সংগ্রাম করা। দলিল দেব? দলিল ছাড়া আল্লাহ রহমতে আমি কথা না বলার চেষ্টা করি। আল্লাহ বলেন সূরা তাওবা, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি, পড়েন এক অক্ষরে 10 নাকি, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। আল্লাহ পাক বলেন যারা ঈমান এনে দ্বীনের জন্য প্রয়োজনে হিজরত করে আর জান মাল দিয়ে জিহাদ করে। এখানে আলেমরা আছে আ'যামু দারাজা, ইসমে তাফজিল, ইংলিশে বলে সুপারলেটিভ ডিগ্রি, মানে সর্বোচ্চ মর্যাদা, আ'যামু দারাজা। আরবি আলেমরা থাকলে বুঝতে পারতো যারা জান মাল দিয়ে জিহাদ করে, কোরআন বলছে এদের আমি সর্বোচ্চ মর্যাদা দান করেছি। তার প্রমাণ সাইদি সাহেব, এত সম্মান কেউ পায়নি। বলেন আপনি অন্তরে হিংসা রাখবেন না, এখন কিন্তু হিংসা বাস করে আইছে। যার অন্তরে হিংসা আছে, আরবি তো মুখস্থ, তাও বলি নূর বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাতাবাত, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ নবীজি বলেন যে শুকনা কাঠকে জ্বলন্ত আগুন যেমন নিঃশেষে শেষ করে দেয়, তার ভিতরে যদি হিংসা থাকে, হজ নামাজ শুদ্ধ সমস্ত আমল এক নিমিষে পুড়িয়ে দেয়। বোঝা গেছে? তাহলে ইসলাম বিজয় হবে, হিংসা করছেন? আপনি করছেন না, এই কাজটা যেন কেউ না করি। এই জন্য আল্লাহ বলেছেন অমিন শাররি হাসিদিন। আহা, এখন আসুন, আমি দলিল দিলাম তাই বললাম, এই কাজ হচ্ছে সবচেয়ে বড় সম্মানের কাজ। তার সাইদি সাহেব তার প্রমাণ। এখন আপনি সাইদি সাহেবকে ভালোবাসেন কি না বাসেন, তাতে সাইদি সাহেব যায় আসে? আল্লাহ তার ভালোবাসা আসমান থেকে আল্লাহ দিয়েছে। এগুলো হক কথা ভাই। আল্লাহ মাঝে মাঝে হাদিসে আসছে তার দিনের সংস্কার। এখন কি চলছে বলেন, কি চলছে? এখন বলা হয়নি। এখন চলছে নির্বাচনী সংস্কার, রাষ্ট্রীয় সংস্কার। আর আল্লাহ দিনের সংস্কার করার জন্য ডক্টর ইউনূস আছে দেশের সংস্কার, আমার হাতে কোরআন হাদিস আছে দিনের সংস্কার করার জন্য। মাঝে মাঝে মুজাদ্দিদ আল্লাহ তাআলা সংস্কার পাঠায়। এই জন্য অনেকে বলেছেন আল্লামা সাইদি পার্লামেন্ট সহ শিরক, কুফর, বেদাত, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে একজন মুজাদ্দিদ, একজন মুজাহিদ, একজন সংস্কারক হিসাবে এই জমিনে আসছিলেন। সাইদি চলে গেছে, এখন বলছে আল্লামা মামুনুল হক। দেখাবেন কি কিরে? হ্যাঁ, জামাত সব শেষ হয়ে গেছে। এই জামাত কোন চাচ্ছে এখন? তা বলছে ইটি যে কলা গাছ। হ্যাঁ, কলা গাছ কাটলে কি দৃশ্যে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি
মাওলানা মুহাম্মদ বাজিতেছে দামামা বদরে আমামা পাগড়ি চির উঁচু করি মুসলমান এ বাংলার জমিনে এবার হবে দিন কায়েম জেগে ওঠো মুসলমান সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমরা এমনি মালিককে শুকরিয়া করেছি। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে 25 পারা সূরা সূরা। এই কোরআন হচ্ছে জীবন ঘনিষ্ঠ। সূরা মানে পরামর্শ করা। সূরা মানে কি? পরামর্শ করে কাজ করা। আল্লাহু আকবার। ইসলামী সংগঠন, আমিও সূরা সদস্য এই উপজেলার, এ ভাই জানে। সূরা সদস্য, আমাদের ভোট হয়। আমাদের ওই নেতা নির্বাচনে মারামারি হয় না, চেয়ার ভাঙে না, গোপন ব্যালটে ভোট হয়। আমি তার অন্যতম সদস্য, 2 নম্বর। এই সূরা দিয়ে সংগঠন চলে, মানে পরামর্শ করে কাজ করতে হয়। শেখ হাসিনা পরামর্শ নেয়নি, কথা বলতে হবে জীবন ঘনিষ্ঠ। বহু আলেম বলেছে, আল্লামা সাইদি বলেছে, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আলেমদের গায়ে হাত দেবেন না, নিরীহ মুসলমানদের গায়ে হাত দেবেন না। সময় আসবে এমন পালাবার জন্য